হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে প্রিলিমিনারি টু মাস্টার্সের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। আগামী যেই 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষাটা মেবি 9 তারিখে না, 12 তারিখ কিংবা 16 তারিখের দিকে আছে। যাই হোক, যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপেক্ষিকের উত্তলতা অবতলতা কী, এটার উত্তর সহকারে নিয়ে এসেছি। যাদের বই নেই তারা এখান থেকে সংগ্রহ করে তোমরা পড়তে পারবে, আর চিত্রের সাহায্যে না দিলেও চলবে, এভাবে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। অ্যাট ফার্স্ট, উত্তলতা এবং অবতলতা কী। উত্তলতার সম্পর্কে যদি বলতে যাই, উপরে একটা ভূমিকা লিখে আমরা দিব। অর্থনীতিতে ভোক্তার উদাসীনতা, বক্ররেখা বা পছন্দের প্রকৃতি বিশ্লেষণের জন্য। অর্থনীতি কি? ভোক্তার উদাসীনতা বক্ররেখা বা পছন্দের প্রকৃতি বিশ্লেষণের জন্য উত্তলতা ও অবতলতার গুরুত্ব উত্তলতা ও অবতলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা ধারণা। এগুলো ভোক্তার পছন্দের ও এগুলো ভোক্তার পণ্যের প্রতি পছন্দ। এগুলো কি? ভোক্তার পণ্যের প্রতি পছন্দ ও প্রতিস্থাপন প্রবণতার ব্যাখ্যা করে উত্তলতা। অ্যাট ফার্স্ট উত্তলতাকে যদি নিয়ে আসে, কোনো যখন কোনো উদাসীনতা বক্ররেখা যখন কোনো উদাসীনতা বক্ররেখা মূল বিন্দুর দিকে বাঁকানো থাকে তাকে উত্তলতা বলে। এটার কারণ কি? কারণ না দিলেও চলে, বৈশিষ্ট্য দিয়ে দিলে চলবে। কারণ কি জেনে রাখা ভালো। বৈশিষ্ট্য মনে নেই, সেক্ষেত্রে আমি পরীক্ষার হলে কারণটা দিয়ে একটি সুন্দর উদাহরণ দিতে পারবো, বানিয়ে লিখতে পারবো। সাধারণত ভোক্তা একটি পণ্যের পরিমাণ বেশি এবং অন্যদের পরিমাণ কম হলে অধিক পরিমাণে পণ্য, যেমন একটি ভোক্তা একটি পণ্যের পরিমাণ বেশি আছে, অপর একটি পণ্যের পরিমাণ কম আছে, কিন্তু ওই ভোক্তাটি কী করলো, পণ্যের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও তা ত্যাগ করে সে কম পরিমাণে পণ্যটাকে বেছে নিল বা পছন্দ করলো, বা সে আগ্রহী প্রকাশ করলো পণ্যটি নিতে। ফলে প্রান্তিক প্রতিস্থাপনের হার কী হবে? ক্রমহ্রাসমান হয়। তাহলে এখানে দুটো বৈশিষ্ট্য থাকে। এক কি? উদাসীন বক্ররেখা বা বক্ররেখা মূল বিন্দু থেকে বাঁকানো থাকে। ওই যে উপরে যে আমরা সংজ্ঞাতে দিয়েছি, বক্ররেখা মূল বিন্দু থেকে বাঁকানো থাকে। এবং 2, প্রান্তিক প্রতিস্থাপনের হার MRS ক্রমহ্রাসমান হয়। অ্যান্ড 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার বৈচিত্র্যময় ভোগের প্রতি আগ্রহ প্রকাশ করে। এটা কি? ভোক্তার বৈচিত্র্যময় ভোগের প্রতি আগ্রহ প্রকাশ করে। এটা কি করে তাহলে? ভোক্তার বৈচিত্র্যময় পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং আধুনিক ভোক্তা তত্ত্বে উত্তাল উদাসীন বক্ররেখা অধিক বাস্তবসম্মত হয়। আধুনিক ভোক্তা তত্ত্বে উত্তাল উদাসীনতা বক্ররেখা অধিক বাস্তবসম্মত বলে বিবেচিত হয়। এখন আমরা আসি অবতলতা। যখন কোনো উদাসীনতা বক্ররেখা মূল বিন্দুর বিপরীত দিকে বাঁকানো থাকে তাকে অবতল বলা হয়। কারণ এক্ষেত্রে একটি পণ্যের পরিমাণ বাড়ে। এক্ষেত্রে একটি পণ্যের পরিমাণ যত বাড়ে, এটি একটি উদাহরণ আসবে। কারণ এক্ষেত্রে একটি পণ্যের পরিমাণ যত বাড়ে, ভোক্তা তার চেয়েও বেশি ইউনিট পরিমাণ পণ্য পাওয়ার জন্য অন্য পণ্যের ক্রমবর্ধমান পরিমাণ ত্যাগ করতে প্রস্তুত থাকে বা ত্যাগ করে। এক্ষেত্রে কি হবে? প্রান্তিক প্রতিস্থাপনের হার ক্রমবর্ধমান হবে। এক্ষেত্রে প্রান্তিক প্রতিস্থাপনের হার মানে কি? MRS ক্রমবর্ধমান হবে। MRSকেই বলে প্রান্তিক প্রতিস্থাপনের হার। ওকে। বৈশিষ্ট্য এটা কি? বক্ররেখা মূল বিন্দুর বিপরীত দিকে থাকে। বক্ররেখার মূল বিন্দু বিপরীত দিকে বাঁকানো থাকে। একটা কি? বক্ররেখা মূল বিন্দুর বিপরীত দিকে বাঁকানো থাকে। MRS ক্রমবর্ধমান হয় বা ক্রমাগত বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান মানে কি? বৃদ্ধি পাওয়া। আর ওটা ক্রমহ্রাসমান কি? হ্রাস পাওয়া। ক্রমাগত হ্রাস পায়। MRS ক্রমাগত উপরেরটা হ্রাস পায় আর নিচেরটা MRS ক্রমাগত বৃদ্ধি পায়। ভোক্তার আচরণের সঙ্গে সাধারণত সামঞ্জস্যপূর্ণ নয়। এটি কি? ভোক্তার আচরণের সঙ্গে সাধারণত সামঞ্জস্যপূর্ণ নয়। এটি কি হচ্ছে তাহলে? ভোক্তার আচরণের সঙ্গে সাধারণত সামঞ্জস্যপূর্ণ নয়। এবং বাস্তব জীবনে এ ধরনের উদাসীন বক্ররেখা খুব কম দেখা যায়। বাস্তব জীবনে এ ধরনের উদাসীন খুব কম যায়। আপনারা যদি কারণ না দিতে চান দেন না, সংজ্ঞা লিখবেন আর বৈশিষ্ট্য লিখবেন। যেমন বক্ররেখা মূল বিন্দুর বিপরীত দিকে বাঁকানো থাকে। MRS ক্রমাগত বৃদ্ধি পায়, উপরেটা MRS ক্রমশ হ্রাস পায়। দুটো কিন্তু একসাথে। আর ভোক্তার বৈচিত্র্যময় উপরেটা কি? ভোক্তার বৈচিত্র্যময় পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং আধুনিক ভোক্তা তত্ত্বে উদাসীনতা বাস্তব জীবনে বক্ররেখা অধিক বাস্তবসম্মত বলে বিবেচিত হয়। আর অপর পাশে কি হলো?
উদাসীন বক্ররেখা মূল বিন্দুর বিপরীত দিকে বাঁকানো থাকে। এমআরএস ক্রমাগত বৃদ্ধি পায়। বক্তার আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বক্তার আচরণের সঙ্গে কি সাধারণত সামঞ্জস্যপূর্ণ নয়। আর বাস্তব জীবনে এ ধরনের উদাসীনতা খুব কম দেখা যায়। উপসংহার যদি দেন একটু দিতে পারেন, দিলে হয় কি পরীক্ষক মনে করে একটু খুব ভালো এবং সুন্দর তারা এটা মানে স্টুডেন্টদেরকে ভালোভাবে তারা নেয় যে সে আসলে কিছু পড়েছে। সো সাধারণত উপসংহার সাধারণত যুক্তিগত আচরণ বিশ্লেষণ একই, কিন্তু আমার উপরের প্রশ্ন থেকে আমরা বানিয়ে দিতে পারবো। এটা কি বানিয়ে দেবো যে এক্সাম্পল সাধারণত উত্তাল, সে এক্সাম্পল কি বলেছে এখানে, উত্তাল আপেক্ষ। সাধারণত উত্তাল উদাসীনতা উপসংহার সাধারণত উত্তাল উদাসীনতা বক্ররেখা অধিক গ্রহণযোগ্য হয় অর্থনীতিতে ভোক্তার আচরণ বা অনুযায়ী। তাহলে কীভাবে দিলাম, সাধারণত ভোক্তার যুক্তিসঙ্গত আচরণ অনুযায়ী উত্তাল উদাসীনতা অধিক গ্রহণযোগ্য, কারণ এটি ক্রমহ্রাসমান প্রান্তিক প্রতিস্থাপন হার নির্দেশ করে। তাহলে কি বলতেছে আমরা, সাধারণত ভোক্তার যুক্তিসঙ্গত আচরণ অনুযায়ী, সাধারণত ভোক্তার যুক্তিসঙ্গত আচরণ অনুযায়ী উত্তাল উদাসীনতা বক্ররেখা অধিক পরিমাণে গ্রহণযোগ্য, কারণ এটি প্রান্তিক প্রতিস্থাপন হার এমআরএস নির্দেশ করে। প্রান্তিক প্রতিস্থাপন হার এমআরএসকে ক্রমহ্রাসমান প্রান্তিক প্রতিস্থাপন হার এমআরএস নির্দেশ করে। অন্যদিকে অবতাল উদাসীনতা ভোক্তার আচরণের সঙ্গে বাস্তবসম্মত নয় বা সামঞ্জস্যপূর্ণ না, কম সামঞ্জস্যপূর্ণ বা না হওয়ায় অর্থনীতিতে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। অপরদিকে অবতাল উদাসীনতা ভোক্তার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে কি অর্থনীতিতে তুলনামূলকভাবে কম। আমরা পুরোটা লাইন এভাবে দিতে, সাধারণত ভোক্তার আচরণের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ থাকায় অর্থনীতিতে সামঞ্জস্যপূর্ণ থাকায় উত্তাল উদাসীনতা বক্ররেখা অর্থনীতি অধিক গ্রহণযোগ্য হয় এবং এটি ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তন হার নির্দেশ করে। আর ওটি কি হলো, ক্রমবর্ধমান প্রান্তিক পরিবর্তন হার নির্দেশ করে। সো এভাবে আমরা দিয়ে একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপেক্ষকের উত্তাল অবতলতা কি নির্দেশ করা। সো একটা প্রশ্ন এভাবে দিলাম, আপনারা এভাবে দিয়ে ট্রাই করবেন। যদি বেশি বড় মনে হয় বললাম তো কারণটা বাদ দেবেন, কারণটা একটু হিন্টস নেবেন যাতে আপনারা উদাহরণটা সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন এবং সব অর্থনীতি যারা সাজেশন চাচ্ছেন তারা আমাকে কমেন্ট করেন, আমি সাজেশনগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এক একটা করে। টেক কেয়ার।